আমি এখন ডিসিশন নিতে আমার হিমশিম খাওয়া লাগছে, কাকে ছেড়ে আমি কার প্যানেলে যাব। দেখুন, নির্বাচন করব দেখে 2 বছর আমি কাজ করেছি। আপনারা অ্যাটলিস্ট আমাকে শিল্পী সমিতির যে কোনো কাজে, কর্মকাণ্ডে, প্রোগ্রামে আমাকে পেয়েছেন। আমাদের আজকে সারাদিন ব্যাপী মিশা ভাইয়ের নেতৃত্বে একটি শান্তিপ্রিয়ভাবে মিটিং অনুষ্ঠিত হলো। তো নির্বাচনের অনেক বিষয় আজকে আলোচনা হলো, সারাদিন ব্যাপী হয়েছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আশা করি আপনারা সামনে জানতে পারবেন। আর আমাদের নির্বাচনের ডেটটা ফিক্সড হয়েছে, সেই সাথে এজিএমের ডেটটা ফিক্সড হয়েছে এবং যারা নতুন শিল্পী এবার অ্যাপ্লিকেশন করেছে শিল্পী সমিতিতে, সেই যাচাই বিচারের ডেটটাও ফিক্সড হয়েছে। তো ইনশাল্লাহ সামনে একে একে আপনারা সবই জানতে পারবেন। অ্যান্ড আমরা কমিটির আজকে প্রায় 9 থেকে 10 জন প্রেজেন্ট ছিলাম। খুবই সুন্দর মিনিংফুল একটা মিটিং হয়েছে। আচ্ছা, আসন্ন যে শিল্পী সমিতির নির্বাচনের তারিখটা ফিক্সড হয়েছে 3রা জুলাই, রোজ শুক্রবার। এই মুহূর্তে আমি এখনো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনো ডিসিশন নিতে পারিনি। সো 2টা প্যানেলের যারা পার্টিসিপেট করছে সবাই অত্যন্ত কাছের বন্ধু আমার। আমি এখন ডিসিশন নিতে আমার হিমশিম খাওয়া লাগছে, কাকে ছেড়ে আমি কার প্যানেলে যাব। পলি এখনো ডিসিশন নিতে পারছে না। এটা আমার জন্য খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। আমি আসলে কি করব, তো একটু সময় লাগছে আমার। না, এরকম কোনো গুঞ্জনের কোনো সততা নাই। আমি আপনাদেরকে জানাবো আমি কোন প্যানেল থেকে পার্টিসিপেট করছি। দেখুন, নির্বাচন করব দেখে 2 বছর আমি কাজ করেছি। আপনারা অ্যাটলিস্ট আমাকে শিল্পী সমিতির যে কোনো কাজে, কর্মকাণ্ডে, প্রোগ্রামে আমাকে পেয়েছেন। সো আমি খুব ছোট্ট একটা পদে গতবার ইলেকশন করেছি ইসিতে। সো এবার নিশ্চয়ই ইলেকশন করলে বড় কোনো পদে করব এবং আমার এই ছোট্ট পদ দিয়েই আমি যত সম্ভব সদস্যদের কাছাকাছি পৌঁছানোর জন্য ট্রাই করেছি। শিল্পী সমিতি তো এফডিসির পরিবর্তন করবে না, মানে এটা তো সমিতির কাজ না। সমিতিতে এই গত 2 বছরে যে পরিমাণ আমরা শিল্পীদের কল্যাণে নিজেদের নিয়োজিত করেছি, দেখুন বিগত দিনে কতগুলি প্রোগ্রাম হয়েছে আমরা জানি না। এই কমিটি কিন্তু 8টা প্রোগ্রাম করেছে এবং 2টি যে পিকনিক তারা করতে পারেনি, কারণ 5ই আগস্ট দেশ অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে, চারিদিকে বোমাবাজি হয়েছে। সো ওরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের পক্ষে সম্ভব হয়নি পিকনিক করার। এবং সেকেন্ড পিকনিকটা মব যে একটা কালচার ছিল, রাজনীতি ছিল, সেটার পরিপ্রেক্ষিতেও আমাদের ডিসিশন ছিল যে একটু হুমকিস্বরূপ ছিল পিকনিকটা। বাদ বাকি 8টা প্রোগ্রাম আমরা কিন্তু করেছি। বিভিন্ন সময়ে আমরা যতটুকু পেরেছি শিল্পীদের সহযোগিতা করেছি। শিল্পী সমিতির কাজ না এফডিসিকে চেঞ্জ করে দেওয়া। শিল্পী সমিতির কাজ হচ্ছে এই যে 570 জন শিল্পীর দেখাশোনা, তাদের ভালো মন্দ এগুলি দেখা। তো সেটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আর সেই সাথে বলতে হয় যে আমাদের যে সেক্রেটারি ছিল, যিনি অত্যন্ত উঁচু মানের একজন অভিনেতা, ডিপজল ভাই, উনি যদি ওই আসনটিতে থাকতো, আমার মনে হয় যে অর্থনৈতিক যে বিষয়গুলি মাথায় আমাদের আছে ওগুলি আরও ডেভেলপ আমরা করতে পারতাম, কল্যাণে, শিল্পীদের কল্যাণে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তার অনুপস্থিতিতে আমরা যে কয়জনই আমরা 21 জনের মধ্যে আমরা খুব বেশি সবাই কাজ করে নাই, যে কয়জনই আমরা কাজ করেছি মনে প্রাণে ঢেলে আমরা শিল্পীদের সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি যতদূর ভিতরেও মিটিংয়ে শুনেছি যে এটা বাচসাসের একজন সদস্যর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর। তো এটা যে আমি যে ওখানে যে কাহিনীটা শুনলাম, এটা নিছক একটা ভুল বুঝাবুঝি। আশা করি সামনে এই ভুল বোঝাবুঝিরও অবসান হবে। উভয় পক্ষেরই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে এই বিষয়গুলি আসলে প্রকাশ পেয়েছে।
তো এটা একান্তই আমাদের দুইটা পরিবার, বাচসাস পরিবারটাও যেমন আমাদের খুব আপন, আমাদের শিল্পী সমিতিও তাদের কাছে আপন। আমরা একে অপরের বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রণে আমরা প্রেজেন্ট হই, একত্রিত হই। সো যেহেতু আমরা উভয়ের অনেক কাছের মানুষ, তো ভুল বোঝাবুঝি যেটাই হয়েছে এটার অবসান হয়ে যাবে।